আসেন বেটা তাড়াতাড়ি আসেন। আম্মু 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 সরি ভাইয়া আরে যে ব্যাগ এই ব্যাগ নিয়ে কই যেতেছিস স্কুলে যাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SMTV02 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনটি বাজিয়ে দিন রাফি আব্বু ওঠেন অফিসে যাবেন না দেরি হয়ে যাইতেছ তো ওঠেন নাস্তা আচ্ছা যাও তুমি রাস্তা রেডি করো আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে নাস্তা টেবিলে দেওয়া আছে ও মাই গড না আজকে আসলে দেরি হয়ে গেছে গা বুঝছো রাফির আম্মু। এই যে আপনার ব্যাগ এই যে আপনার মোবাইল ঠিক মতো যায়েন এই শোনো রাফিকে নাস্তা খাওয়াইয়া জলদি করে স্কুলে পাঠিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর তুমি সমস্যা হলে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকো। হ্যালো কি ব্যাপার রাফি নাস্তা খাও না কেন বাবা খাও তাড়াতাড়ি স্কুলে যেতে হবে খাও চালু খাও মা তাড়াতাড়ি চলো 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 বাবা তাড়াতাড়ি যাও স্কুল যেতে হবে স্বামী করবো না কারোর সাথে ঠিক আছে আবার ঠিক মতো বাসায় চলে আসবো রাখতে বাবা স্কুলে যাও ঠিক মতো লেখাপড়া করো দুষ্টামি করো না ঠিক আছে যাও আসলে দেরি হয়ে গেল অফিসে আসতে।
আচ্ছা আরেকটা ফাইল তো দেখতে পারতেছি না, আরেকটা ফাইল কোথায়? ও এসআকার কাছে একটা ফাইল আছে। স্যার কি আসছে নাকি দেখি তো একটু খবর নিয়ে। হ্যালো, হ্যাঁ এসআক ভাই, হ্যাঁ আপনি একটু অফিসে আসেন তো, একটু হিসাব কিতাবের কাজ আছে, একটু অফিসে চলে আসেন, জলদি আসেন একটু। হ্যাঁ এই যে আসার সময় আপনি করবেন, ওই যে আমাদের এই যে পাথরের যে একটা ফাইল আছে না আপনার কাছে, হ্যাঁ 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 এইটা নিয়ে আসবেন। ওকে আসেন আসেন, আচ্ছা ঠিক আছে আসেন। মাসের প্রজেক্টের হিসাব তো এবার দিল না কেউ আইসা, লোকগুলো 2 দিন অফিসে না আসলে ফাইলগুলো আসবো। আরে সাহেব আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। রাফি রাফি, আল্লাহ আল্লাহ রে রাফি, বাবা আমার জানি কেমন লাগতেছে। আচ্ছা এসআক সাহেব, তো আপনি ওই যে পাথরের যে হিসাবটা এটা ফাইলটা নিয়ে আসছেন তো? জি স্যার, জি জি স্যার, এই যে স্যার বাইর করেন তো ফাইলটা, এটা দেখি কি অবস্থা। স্যার বসেন। আচ্ছা এই যে গত মাসের যে হিসাবটা, এটা কিন্তু আমি মানে কি বলবো অ্যাডজাস্ট হচ্ছে না আর কি, মনে হয় হিসাবটা একটু কেমন যেন উল্টা পাল্টা মনে হইতেছে আমার। স্যার ওইটা তো ওই যে আমাদের যে বড় ম্যানেজার সাহেব আছে না, ওনার কাছে আছে হিসাবটা স্যার। আল্লাহ 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 গো রাফি, ও রাফি বাবা, তোরা ভোরে একটা ফোন দে, আমার ভালো লাগতেছে না, আমি মনে হয় থাকবো না বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। না এখানে তো দেখাচ্ছে যে 1,75,00,000 টাকা, কিন্তু আমার তো হিসাব ওই জায়গায় 3 কোটি টাকা মাল ছিল। স্যার এটার ওই যে আল্লাহ গো, কি হয়েছে আপু? আল্লাহ একটু আসো বাসায়, আম্মুর শরীর ভালো না, আম্মু কেমন যেন করতেছে, জলদি করে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, তাহলে রাখি। আচ্ছা বাবা। আচ্ছা এসআক সাহেব, জি স্যার। আপনি একটা কাজ করেন যে আজকে চলে যান, আমার একটু বাসায় প্রবলেম হয়েছে মনে হয়, আমি কালকে আপনার কাছ থেকে হিসাবটা নেব। তবে একটা কথা বলি, এই জায়গায় কিন্তু একটা হিসাবের অনেক কিছু গরমিল আছে। জি স্যার। অবশ্যই চাই এটা কিন্তু আপনি কমপ্লিট করে নিয়ে আসবেন। স্যার ঠিক আছে স্যার, এটা ঠিক আছে? কমপ্লিট করে নিয়ে হ্যাঁ আসবেন। যান, আমি আমার আজকে একটু তাড়া আছে তো। জি স্যার। ডাক্তার একটা ফোন দিই তো। আসসালামু আলাইকুম, ডাক্তার সাহেব বলছিলেন? আচ্ছা আচ্ছা, ওই যে আমার বাসায় একটু আসা লাগবে তো, একটু ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার অফিসের সামনে আসেন, আমি আপনাকে নিয়ে বাসায় ঢুকবো, একটু জলদি আসেন। ঠিক আছে, ওকে ওকে ওকে। তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মু আম্মু আম্মু, সবাই আসেন।
সরি ভাইয়া এই আমার আল্লাহ, তুমি এ কি করলে? রাফির আম্মু, তুমি পারলে আমাকে ছেড়ে চলে যেতে। এখন আমি কিভাবে থাকবো? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। এসেক সাহেব, জি স্যার। বসো। স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। জানি আপনার মন মানসিকতা ভালো না, কয়েকদিন আগে ভাবি মারা গেছে। স্যার বাচ্চাটার কথা চিন্তা ভাবনা করে আমি কথাটা বলতেছি স্যার। আমি কি বলবো স্যার? আচ্ছা বলো, শুনি কি বলতে চাও তুমি। স্যার যদি আপনি কোনো কিছু না ভাবেন তাহলে আমি বলতে পারি স্যার। বলো না, শুনি কি বলতে চাও। স্যার আমার হাতে একটা সুন্দর মেয়ে আছে স্যার, শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে আপনি স্যার বিয়ে করেন স্যার। না স্যার, অ্যাকচুয়ালি এই বয়সে আমি বিয়ে করব? স্যার আপনি বুঝতে পারতেছেন না স্যার। অন্তত পক্ষে আপনার ছেলেটার দিকে তাকিয়ে আপনি স্যার একটু চিন্তা ভাবনা করেন স্যার। আমি কি বলছি স্যার? আচ্ছা ঠিক আছে, দেখি আমি চিন্তা ভাবনা করে কি করা যায়। স্যার অ্যাকচুয়ালি কিন্তু ভালো হবে স্যার, যেহেতু আপনার ভাবি মারা গেছে এই জন্য বলতেছি স্যার। আপনার সংসারটা ভালো হবে স্যার, শুধু বাবুটার দিকে তাকিয়ে স্যার আপনি এটা রাজি হয়ে যান স্যার। তাহলে স্যার আমি মেয়েটাকে দেখবো? দেখো তোমাদের যেটা ভালো হয়, কিন্তু আমার জানো তো মা মরা একমাত্র ছেলেকে রেগে গেছে। এই ছেলেটাকে তো আমার লালন পালন করা লাগবে। এই জন্যই তো স্যার বললাম আপনাকে স্যার যে মেয়েটা খুব ভালো আছে, আপনার ওই বাবুর মা হিসাবে খুব ভালো মানাবে। দেখো তোমরা যেটা ভালো হয় ওইটাই চেষ্টা করো। তাহলে স্যার কালকে আপনাকে দেখাই। ঠিক আছে, যাও দেখো। স্যার ওই যে স্যার হিসাবটা নিয়ে আসছিলাম স্যার। হিসাব হিসাব দেখবো, যাও তুমি এখন তোমার কাজ করো, হিসাব দেখবো না, যাও। তাহলে স্যার আমি কি চলে যাব? হ্যাঁ তুমি যাও স্যার। আচ্ছা স্যার, তাহলে আমি এই যে ফাইলটা রেখে গেলাম স্যার। না তুমি এটা নিয়ে যাও, কালকে বা পরশু কমপ্লিট করে আমাকে পরে জানাবে, যাও নিয়ে যাও। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরম লাগতেছে বেশি, তাই না? তুমি কিছু বলো। আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনার ছেলের কথা। আপনার ছেলেটা কোথায়? ডাকেন ওকে। আচ্ছা ডাকতেছি। অ্যাকচুয়ালি কি তবে তোমার কাছে আমার একটা আবদার। আমি একমাত্র আমার ছেলের চিন্তা করি, কিন্তু তোমাকে আমি ঘরে আনছি তো যেটা বললাম একটাই আবদার, আমার ছেলেটাকে তুমি নিজের ছেলে হিসাবে দেখবে। তুমি আমাকে কথা দাও। কথা দিলাম, আপনার ছেলেকে আমার নিজের ছেলের মতনই দেখবো। আপনার ছেলে কোথায়? ডাকেন। আরে বাবা, আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসেন। ও দূরে কোথায়?
ডাকেন বলতেছি, ডাকেন। আসবে, আমার ছেলে অবশ্যই আসবে। তো তোমার কথা শুনে আমি আজকে অনেক শান্তি পেলাম। আমি অনেক টেনশনে ছিলাম, আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব, এই একমাত্র মা মরা ছেলে। তবে তোমার কথা শুনে আজকে আমি অনেক আনন্দিত। তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে ঘরে এসেছো। তবে আবারও রিকোয়েস্ট করতেছি, আমার ছেলেটাকে যেন কোনো দিনও অত্যাচার না করা হয়। কথা দাও? কথা দিলাম, আমি আপনার ছেলেকে কোনোদিনই অত্যাচার করব না। আপনার ছেলে মানেই তো আমার ছেলে। ডাকেন। আচ্ছা তাহলে ডাকে। রাফি, এদিকে আসো। বাবা আসো, আম্মুর কাছে আসো। যাও, তোমার আম্মু। আচ্ছা বাবা, বলো তো আম্মুকে পছন্দ হয়েছে? হ্যাঁ। সত্যি? ওরে আমার বাবা রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো। তোমাদের মা ছেলের ভালোবাসা আলহামদুলিল্লাহ। তবে আমি তোমার কাছে একটি দাবি, এইভাবে যেন তোমাদের ভালোবাসা আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, রাত্র তো অনেক হয়ে গেছে। তো বাবা তুমি ওই রুমে চলে যাও। ওই রুমে যাবে মানে? ওই রুমে কেন যাবে? আমার ছেলে আমার কাছেই ঘুমাবে। কি বলিস বাবা? আচ্ছা ঠিক আছে, থাকো তোমার। ঠিক আছে, অনেক রাত্র হয়ে গেছে মাঝখানে এসো। তো। আচ্ছা। আসো বাবা, আসো। এমনি তো শ্বশুর বাড়িটা তো অনেক ভালো, অনেক পয়সাওয়ালা মনে হয়, সুখে আছো অনেক। ভাইয়া, আমি অনেক সুখী আছি। ভাবি কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছো? ভাই তুই কেমন আছিস? এখন তো ভালো ছিলাম না, আইসা তো জায়গা তো ভালোই লাগতেছে, খারাপ না। ও আচ্ছা। তোর গেটআপ দেখে বাড়ি তো মাশাআল্লাহ। আম্মু, বাবা খিদে পেয়েছে? শোনো, তুমি খাবার রুমে যাও, আমি তোমার মামাদের সাথে কথা বলে এখনই আসতেছি, খাবার দেবো। যাও শোনা। এনি হ্যাঁ ভাইয়া। ছেলে কেটা? এই ছেলে আমার ছেলে। তোর ছেলে মানে? আহা ভাইয়া, আমার হাজবেন্ডের ছেলে তো আমারই ছেলে, তাই না? আসলে ভাইয়া ও তোমাদেরকে কিছু বলিনি, কারণ ওর মাটা মারা গেছে। আর ওর মা মারা যাওয়ার পরে একটা ছেলের দ্বিতীয় বিয়ে করার রাইট আছে, আর সেটা আমাকে করেছে। রাখো না ভাইয়া। শোন, তোকে একটা কথা বলি, এই যে এত সম্পত্তি এই ছেলে যদি থাকে, তুই যা কানাগরি পাবি না। কি বলতেছো ভাইয়া তুমি? না না, এটা ঠিক না, তুমি এগুলো মিথ্যা কথা বলতেছো। শোন বোন, তোর ভালোর জন্য বলতাছি, এই ছেলে থাকলে বোন তুই একটা কানাগরি পাবি না, সব সম্পত্তি ওর নামে দিয়ে দিব, তুই লাস্টে কিছুই পাবি না। হ্যাঁ ঠিকই বলছে তো। ভাবি তুমিও? হ্যাঁ, তুই তো কিছু পাবি না। কিন্তু ভাবি, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ। হাজবেন্ড ভালো থাকুক, এটা তো তোর সতীনের ছেলে, তাই না? তোর তো না। উফ, শোন, এত কিছু ভাইবা লাভ নাই, ওটা হলো সতীনের ছেলে, সৎ সতে, সৎ কেউ না আপন হয় না, বুঝছ না? কি বলতেছো সৎ সৎ? তোমরা কি চাও বলো তো ভাইয়া? শোন। ভাইয়া তুমি কি চাও বলো, আমাকে বলো। শোন, তোকে আমি একটা কথা বলে দেই, যেভাবে পারো ছলে বলে কৌশলে ছেলেকে সব সময় অত্যাচার করবি, ঠিক আছে? ওখানে মাথায় উঠে লাই দিবি না কিন্তু। কিন্তু ভাইয়া ও তো ছোট মানুষ, না আমি এটা পারবো না। এই ছোটই তো বড় হয়ে তোর তোর কালসা হয়ে দাঁড়াইবে, এ তুই জানোস? শোন মনে, আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি, ঠিক আছে? এতে ভাবার কিছু নাই। হ্যাঁ ইব্রাহিম যা বলছে সত্য বলছে, ঠিক আছে? তুমি ওইভাবে কাজ করো যা ইব্রাহিম বলছে। আর আপনি কিরে দাঁড়া। ওই কিসের আম্মু? হ্যাঁ কিসের আম্মু? বাদ দে। সারা
খাইছস আর আমায় বলতেছস তুই কোন পোষার আমু? হ্যাঁ, আর এই যে ব্যাগ, এই ব্যাগ নিয়ে কই যেতেছিস? স্কুলে যাই। স্কুল? তোমার আজকে স্কুলে যাওয়া বন্ধ। আজকে থেকে কোনো দিন স্কুলে যাবে না। যাও এখান থেকে। তুই দাঁড়াচ্ছিস কেন? যা। মার পড়ে না, মারানি পড়ে হাতে আমার ঘুগরা তোলে। মোড়া কোথা পাও? আম্মু তুমি আমার কেন রাইখা গেলা? আব্বু ঘরে আর একটা স্বপ্ন আনছে, তুমি আমার কেন রাইখা গেলা? এই স্বপ্ন খালি আমারে মারে, তুমি আমার নিয়ে যাও আম্মু। বাবা কি হয়েছে বাবা? মামা আসতেছে। তোমার কাছ থেকে তো এগুলো আশা করিনি আমি। আরে কি বলবো, আপনার ছেলেকে বলি একটা করার জন্য, একটা কাজও করবে না। ওকে বলি পড়াশোনা করার জন্য, সেটা বলবে না। ওকে এই মাত্রই বলছি বই। চুপ থাকো। তোমার কাছ থেকে কিন্তু আমি এইগুলো আশা করিনি। তোমাকে আমার ঘরে কেন এনেছিলাম? একমাত্র আমার এই মা মরা ছেলেকে লালন পালন করার জন্য। আর এই তোমার লালন পালন, তুমি আমার ছেলেকে মারছো। আমি তোমার কাছ থেকে কিন্তু এইগুলো আশা করিনি। বাবা তুমি কান্না করো না বাবা, আমি এটা দেখতেছি বাবা। তুমি বলো তোমাকে আমি কি না দিয়েছি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কিসের অভাব রেখেছি তোমার? আরে আপনি ছেলে তো কথাই শুনে না। ওকে আবারও বলতো আমার ছেলে কথা শুনে না। তোমাকে আমার স্ত্রী ঘরে কেন এনেছিলাম? আমার ছেলেকে লালন পালন করার জন্য। আর এইগুলো তুমি করতেছো, আমার ছেলেকে তুমি মারধর করছো। এতদিন মারিনি, এখন থেকে মারবো। আমাকে মারেন না, আমি ইচ্ছাকৃত ভাবে কিছু করি নাই। আমার ভাই ভাবি ওরা আমার কান পড়া দিছে, আর তাই ওর গায়ে হাত তুলতে বাধ্য হইছে আমি। কি বলস? তোর ভালোর জন্য আমরা বলতে গেলাম, আর তুই আমরা খারাপ হয়ে গেল তোর কাছে। চুপ থাকো তোমরা, তোমরা আমার সংসার করতে আসছো। এখন থেকে তোমরা বাসা থাক না, এখন বের হয়ে যাও। বের হয়ে যাও বলতেছি। আমরা তোর ভালো চাইলাম, আর আমরা ভালো চাইতে আমরা অপরাধী হয়ে গেলাম। তোমরা কেমন ভালো চাইছো? যার জন্য এই ছোট্ট বাচ্চাটার গায়ে আমি হাত তুলছি। আর কোনোদিন আমার বাসায় আসবে না। আচ্ছা ঠিক আছে, তোর বাসায় আসুন না। তোর ভালোর জন্য বলতে গিয়েই আর কখনো যেন আপনাদের এই চেহারা যেন আমার এলাকায় না দেখি। আপনি আমার মাফ করে দেন বাবা, তুই আমার মাফ করে দে। আমি আর তোর কোনোদিন মারবো না। আর আমি
আমি বাংলার সব মানুষদেরকে বলতেছি আমার মতো ভুল আপনারা কেউ করবেন না, কারণ আমি সৎ মা হলেও মা, কারণ আমরা যে মা জাত, মেয়ে জাত। আর হ্যাঁ, এই যে আমার মতন আমার ফ্যামিলি থেকে আমার ভাই বোনেরা যে পরামর্শ কান পড়া দিয়েছে, এটা আপনারা কেউ শুনবেন না, কারণ এটা শুনলে সংসার নষ্ট হবে, ভালো হবে না। তাই বলতেছি এসব থেকে দূরে থাকুন, আর এই যে এই বাচ্চাদেরকে ভালোবাসেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।